দেখেছি আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টার কারণে হামিদ ভাইয়ের প্রচারণাটাই বেশি করে দিয়েছেন। আমরা নেগেটিভ পাই নিচ্ছি। আর বিষয়টা সেটেল একটা বিষয়। ওই মামলা থাকা সত্ত্বেও জেল থেকে বের হওয়ার পরেও তিনি বাকি ওনার যে এমপির মেয়াদ ছিল সেটা অনেক পূর্ণ করেছেন। পরবর্তীতে আবার তিনি এমপি ইলেকশন করেছেন। এইবারও একটা সিম্পল একটা মানে এটা তো কোনো বিষয় না, কিন্তু আমরা মনে করছি সেটা ষড়যন্ত্র করেই সেটা বাদ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে এটা চূড়ান্ত সিদ্ধান্ত পাবে। মহেশখালী কুতুবদিয়াবাসী বিশেষ করে পুরো বাংলাদেশের মানুষ জানবেন হামিদুর রহমান আজাদ ভাই আবার ইনশাল্লাহ মহেশখালী কুতুবদিয়া করতে যাচ্ছে। আজাদ ভাই শুধু মহেশখালী কুতুবদিয়ার নেতা না, উনি বাংলাদেশের যে কয়েকজন শীর্ষ নেতা আছেন তার মধ্যে অন্যতম। তার যেটা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, আমরা সেই দিনই বলেছি এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমরা এটাকে খারাপভাবে নেই নাই, বরঞ্চ আমরা এটাকে ভালোভাবে নিয়েছি। পুরো মহেশখালী কুতুবদিয়াবাসী সহ পুরো বাংলাদেশের মানুষ হামিদুর রহমান আজাদ ভাইয়ের প্রতি সিম্পেথি তৈরি হয়েছে, তার প্রচার প্রসার বেশি হয়েছে। পাশাপাশি মানুষ এটাও বুঝতে পেরেছে ফেসিবাদ চলে গেলেও ফেসিবাদের যে দূষর, পাশাপাশি নব্য ফেসিবাদী যারা হতে যাচ্ছে তারা এখনও জেনতেনভাবে নির্বাচন করে, জেনতেনভাবে মনোনয়নপত্র বাতিল করে দামি এবং আমি নির্বাচনের মধ্যে দিয়ে আবার ক্ষমতা আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশের আপামর মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। হামিদুর রহমান আজাদ ভাই আজকে আবার তার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন, বৈধতা ঘোষণা করেছেন। আমরা সাথে সাথে যারা নির্বাচন কমিশনার আছেন, যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে একথা বলে যাচ্ছি, ষড়যন্ত্র করে কোনো কিছু কাউকে জুলুম করা সেটা জুলাই স্পিডের সাথে যায় না। যার যেটা প্রাপ্য, যার যেটা অধিকার সেটা তাকে দিতে হবে, এটাই জুলাইয়ের চেতনা। এই বাংলাদেশটা হবে বাংলাদেশের মানুষের। আগের মতো দামি এবং আমি নির্বাচনের মধ্যে দিয়ে কাউকে ক্ষমতায় বসানোর হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন, যার ভোট সে প্রয়োগ করে যেন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, আইন প্রণয়নের জন্য সংসদে পাঠাতে পারে, সে ব্যবস্থায় করবেন আশা করি ইনশাআল্লাহ।